जगन्नाथ की जय, बलभद्र देव की जय, मां सुभद्रा रानी की। खाली 3टा नाम बोले छाड़ेगा होएगा। हाँ उठाने अनेक नाम बोले। हाँ मैं तो रोज आते बजरंग बली को बोलते, शंकर भगवान को बोलते, जगन्नाथ पुरी को बोलते, कुछ बोला है। विशालदा बोले ना ये तो हम पंडित के जाने ना। वेलकम बैक टू जगन्नाथ देव स्थान यात्रा उपलक्षे 22 जून 2024 स्थान यात्रा उपलक्षे सन्ध्याबेला आरती हलो जगन्नाथ देव महाप्रभु आरती हलो और सकाले 6:30 स्थान यात्रा हो गए सकाल 6टा 20 महेश जगन्नाथ देव स्थान यात्रा श्रीरामपुर। जगन्नाथ देव एखोनो स्थान यात्रा स्नानेर मंचे रयेछे से सकाल थेकेई प्रथमबार एरकम हलो एरकम नियम हलो। प्रचुर भक्तबिंदु एসছে তারা মহাপ্রভুকে দর্শন করেছে, প্রণাম করেছে, কৃপা পেয়েছে। আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতি এখন 7টা বেজে গেছে। প্রচুর ভক্তবিন্দু এসছে। আমি অক্ষয় সাহা লাইভ করছি শ্রীরামপুর মহেশ সানপিনি মাঠ থেকে। পুরীর পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং বিখ্যাত জগন্নাথ মন্দির মহেশের জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দেব হলো জাগ্রত। থ্যাংক ইউ সো মাচ। জগন্নাথ দেবকে এখন নামানো হবে আস্তে আস্তে করে, নামিয়ে তাকে ঘরে রাখা হবে আর গর্ভগৃহে। তারপরে 15 দিন দরজা বন্ধ থাকবে। তারপরে তার রথযাত্রা শুরু হবে। 15 দিন পর রথে করে যাবে তার মাসি বাড়ি। এই হলো রীতি রেওয়াজ। 628 বছর ধরে এই মহেশের রথযাত্রা পালিত হচ্ছে। আপনাদের সবাইকে স্বাগতম। এবং এই হলো মন্দির মহেশের মন্দির জগন্নাথ দেবের মন্দির। আর এই হলো জগন্নাথ দেব আমাদের মহাপ্রভু। कर तो रहे हैं, तुम उठाई नहीं। প্রচুর লোক হয়েছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমার মা এসছে। এই হলো মহেশের এবং শ্রীরামপুরের দ্বার।
প্রচুর ভক্ত সমাগম হয়েছে, ভক্তবৃন্দ হয়েছে জমা। তারা অপেক্ষা করছে কখন মহাপ্রভুকে নিয়ে যাওয়া হবে তার গর্ভগৃহে, তাকে তার গর্ভগৃহে। বলো মা, তোর জন্য খুঁজছি, আমি তো সামনে ছিলাম। এটা দাঁড়িয়ে রয়েছি আমি। আরে আমি তো আন্দাজটাতে কিছুই করলাম না, সবাই তো পূজা বাতাসা সব দিয়ে আনছে, আমি তো পারুম না দিতে কিছু, হ্যাঁ, আমি তো পারবো না, তোরে খুঁজছি। এ পয়সা নেই, জগন্নাথ অন্তত পয়সা দিয়ে যা। ঠিক আছে। আরে তুমি পয়সা দিয়েছো মা? না, আমি দেবো না তো। ও আচ্ছা, আমার মা, কিচ্ছু দিতে পারলাম না। আমার মা এসছে। আমার মা এসছে আমার সাথে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে, এবং কীর্তন হলো সন্ধ্যাবেলা, স্নানযাত্রা সকালবেলা 6:30 হয়ে গেছে। এই প্রথমবার হলো এরকম, এবং এখনও পালন করা হচ্ছে স্নানযাত্রা উপলক্ষে। এখনও পুজো পার্বণ সব হচ্ছে, প্রোগ্রাম এখন হচ্ছে, আরতি হলো, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই হলো জগন্নাথের মন্দির, এই হলো জগন্নাথের মন্দির, বিখ্যাত মন্দির, 628 বছরের মন্দির। এখানে নিমাই এসেছিল, কথায় আছে, পুরাণে আছে, নিমাই এসেছিল এবং তিনি স্বপ্ন দিয়েছিলেন যে মা তুমি কি জানো বলো না, আমি কিছু মা বলবে না। নিমাই এসেছিল, নিমাই ধ্রুবানন্দকে নিমাই হ্যাঁ বলো মা, কি বলো বলো মা? নিমাই এসেছিল এখানে, এবং মাহেশের এই গঙ্গার তীরে লক্ষ্মীঘাটে, এবং তিনি দেখা দিয়েছিলেন, এবং হ্যাঁ লক্ষ্মীঘাটে কাঠ ভাসিয়ে দিয়েছিল, এবং এই মহাপ্রভুর কাঠ ভাসিয়ে দিয়েছিল, এবং সেই কাঠ দিয়ে তৈরি হয়েছে এই মহাপ্রভুর এই মূর্তি, এই দেহ মহাপ্রভুর, এই মহাপ্রভু জগন্নাথ দেবের এই মূর্তি তৈরি হয়েছে। এখনো চলছে 628 বছর ধরে। হ্যাঁ, এখানে রাধারানীর কাহিনী আছে। হ্যাঁ, রাধারানী ফুল বিক্রি করতে এসেছিল এই মেলাতে, বিখ্যাত মেলা, মাহেশের রথের মেলা। সুতরাং একটা ঐতিহ্যবাহী, ঐতিহাসিক একটা আধ্যাত্মিক একটা পূর্ণভূমি মাহেশ, শ্রীরামপুর, ভারতের দ্বিতীয় বিখ্যাত। তাই আপনারা আসুন, এই রথযাত্রা দেখে যান। 15 দিন পর মাসির বাড়িতে রথে করে যাবে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। ওই মন্দিরে দেখা, মন্দিরে এখানে সুন্দর মঞ্চ করা হয়েছে, মহাপ্রভুর মঞ্চ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে মঞ্চে, সানের মঞ্চে। আর এটা লাইট দিয়ে সাজানো হয়েছে। এই দ্বার, মাহেশের দ্বার, প্রবেশ দ্বার, এটাও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করা হয়েছে। ওখানে আমি যাই। এই মন্দিরটাও সুন্দরভাবে সাজানো হয়েছে নতুন করে। সুতরাং থ্যাংক ইউ সো মাচ। এখন বাতাসা পাইছ? হ্যাঁ, মহাপ্রভুকে আস্তে আস্তে করে নামানো হবে, নামিয়ে তার গর্ভগৃহে প্রবেশ করা হবে। থ্যাংক ইউ সো মাচ। লাইভ ফ্রম যাদের দর্শন করা হয়ে যাচ্ছে তাদের কাছে শ্রীরামপুর। আমাদের বিনীত অনুরোধ, স্নান মঞ্চ থেকে ধীরে ধীরে নেমে আসুন। বাইরে অনেকে দাঁড়িয়ে রয়েছে। শ্রীরামপুর যাদের পুজো মাহেশ দেওয়া হয়ে গেছে তাদের কাছে স্নানবেড়ি মাঠ, বিনীত অনুরোধ, জিটি রোড। থ্যাংক ইউ আপনারা সো ধীরে মাচ। ধীরে স্নান মঞ্চ থেকে এগিয়ে আসুন। এখানে মেলা হয়, সানযাত্রার মেলাও হয়। ধীরে ধীরে এগিয়ে আসুন আপনারা, যাদের পুজো দেওয়া হয়ে গেছে অন্য লোককে দর্শন করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ। বাইরে Coming soon, দাঁড়িয়ে coming রয়েছে। soon.